ইমাম শব্দের অর্থ কি বলুন তো? কথা বলেন, মানে কি ইমাম শব্দের অর্থ কি? হাসার কি হাসার কি এখানে জানা থাকলে বলতে হবে। ইমাম শব্দের অর্থ নেতা। আমরা তো জানি না, আরবিতে খালি খুতবা দেই, খুতবা কি বলতেছি এটা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিলেন তাদের দোয়া ভাষাটা। তারা দোয়া করলো যে আল্লাহ হাযিল ক্বরিয়াতিজ যালিমিন, এই জালিমদের জনবসতি থেকে আমাদেরকে নিরাপদ একটি জনপদ দান করো, আর এমন একজন ব্যক্তি আমাদেরকে দিয়ে দাও যে ব্যক্তিটি আমাদেরকে এই জালিমদের নির্যাতনের হাত থেকে রেহাই করবে, নেতা হিসাবে। কি হিসাবে? নেতা। আল্লাহ তাআলা তাদের দোয়াকে অ্যাকসেপ্ট করলেন। রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ আমিনকে পাঠিয়ে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। দুনিয়াবাসীদের শোনো, ও জগৎবাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের সাহায্যের জন্য, তোমরা চেয়েছো নেতা, আমি তোমাদের সকলের জন্য এমন একজন লোক পাঠিয়ে দিলাম, যেই লোকটি নেতার চাইতে বড় নেতা, রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন পাঠালেন। কে পাঠালেন? আল্লাহ। তাহলে জনগণ চাইল কি? নেতা। এটাই তো কোরআনের অর্থ নাকি? জনগণ চাইল নির্যাতিত হয়ে আমাদেরকে এমন একজন নেতা দাও যার নেতৃত্বে আমরা এই জুলুমবাজ জনবসতির কাছ থেকে নিষ্কৃতি পাবো। কিন্তু আল্লাহ পাক দিলেন রহমতের নবী, নেতা পরিবর্তে দিলেন কি? রহমত। তাফসীর কারকগণ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জনগণ চাইল নেতা, আল্লাহ দিল রহমত। নেতার ভিতরে ভালো করে শুনুন, এদিকে তাকান, সবাই দিকে তাকান, কারো দিকে কেউ তাকাবেন, আমার দিকে তাকাতে হবে। নেতার চাইতে রহমত এটা কোন অংশে কম নয়। রহমত শব্দের অর্থ হলো মায়া, মহাব্বত, উদারতা। এই উদার ব্যক্তি যদি নেতা হয়, আল্লাহ পাক কনসিভ করে দেখলেন, চিন্তা করে দেখলেন, যদি আমি শুধু নেতা দেই তাদেরকে, বর্তমানে ওদের মাঝে এমন নেতা রয়েছে আবু জেহেল বা সাইবা, ওই নেতাগুলো চরিত্রহীন, লম্পট, মনের ভিতরে মনুষ্যত্ব নাই, উদারতা নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই। যদি ওই রকম নেতায় আমি আবার ওদের ঘাড়ে চাপায় দেই, ও কিন্তু ওদের উপরে নির্যাতন করবে। এই কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের নবীকে পাঠাইলাম, যেই রহমতের নবী সরাসরি তোমাদেরকে অ্যাকশন নেবে না, কৌশলে। জামাতের উপরে, বাংলাদেশ জামাত ইসলামের উপরে যেই অত্যাচার করা হয়েছে, ইসলামিক লোকগুলোর উপরে, টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদের উপরে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উপরে বিগত দিনগুলোতে যেইভাবে যত ধরনের অত্যাচার করা হয়েছে, যদি সেই লোকগুলো এখন উদারতা না দেখাইতো, যদি তারা আক্রমণাত্মক মন মানসিকতা অন্তরে ধারণ করত, একটা আওয়ামী লীগও মসজিদে ঢুকতে পারতো না। ধরে কোন ঠিক কিনা? পারতো? কিন্তু ইসলাম কি শিক্ষা দিয়েছে? মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসার ভিত্তিতে তাদেরকে বোঝাও। তারা যদি তওবা করে মুসলমান হয়ে যায়, খাঁটি ইমানদার হয়ে যায়, এতে তার সবগুলো তোমার আমলনামায় সমপরিমাণে লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমির জামাত কি বলছে যে আমরা ক্ষমা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্যাতিত ব্যক্তিরা দোয়া করলেন, নেতা চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেতা ভিতরে রহমতের গুণ ঢুকায়া দিয়া বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কারণ নেতা যদি ভালো হয়, নেতা যদি উদার মাইন্ডের হয়, এমন নেতা রয়েছে এখনো পৃথিবীতে আছে যারা বাবার জমি বিক্রি করে তার অনুসারীদের বিপদ উদ্ধার করে। ধরে কোন কথা ঠিক কিনা? এমন অনেক নেতা আছে ঘরের দান বিক্রি করে তার দলের লোকদেরকে বিপদ উদ্ধার করে। এমন অনেক নেতা আছে পকেটের টাকা ব্যয় করে রাজনীতি করে। আবার এমন নেতা আছে আপনার সম্পদ আপনাকে কিভাবে পকেট থেকে নিয়ে তার পকেটে ঢোকাবে সবসময় সেই চিন্তা ফিকির করে। আছে না? প্যাঁচ লাগাই দিয়া দুইজনের ভিতরে বিচার বসায় যে তুই 2 লাখ দে, রায় তোর দিকে দিয়ে দেব। আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। তোমরা যখন বিচার করবে, ন্যায় বিচার করবে, আর সেই ন্যায় বিচারের মানদণ্ড হচ্ছে আল্লাহ দেওয়া বিধান কোরআনে কারীম। সেই বিচারটা কোরআনে কারীম অনুযায়ী যদি হয়, সেটা যদি আপনার নিজের ভিতরে চলে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম যদি আপনার উপরে চলে যায় সেই বিচারের ফতোয়া, সেটাই দিতে হবে। আবিল ওয়ালিদাইনি যদি আপনার পিতার বিরুদ্ধে মাতার বিরুদ্ধে চলে যায়, সেটাও আপনাকে দিতেই হবে। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়। আকরাবিন শব্দের অর্থ কি? নিকটবর্তী, নিকটতর। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। সূরাটা শোনায় নিকট আত্মীয়র বিরুদ্ধে যদি সেই বিচার চলে যায়, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরেও সেই বিচারের ফয়সালা কোরআন দিয়েই তোমাকে দিতে হবে। এটা কার হুকুম? জোরে কোন কার হুকুম? জমি মারতে গিয়া এমন নেতা আছে আরেক নেতার সাথে লবিং করে আপন চাচাতো ভাইয়ের জমি দখল করে তার কাছ থেকে কিভাবে টাকা ওই নেতার পকেটে ঢোকাই দিয়া তারপরে সে ভাগ গোপনে হ্যান্ড ওভার করতেছে। করে না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাফসীর কারে কয় শুনেন। নির্যাতিত ব্যক্তিরা চাইল আল্লাহর কাছে ইমাম, আল্লাহ দিলেন ইমামের পরিবর্তে রহমতের নেতা। এমন নেতা দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে এত উদারতা আর এত মায়া মহব্বত উম্মতের জন্য তার দিলের ভিতরে আল্লাহ ঢুকাই দুনিয়াতে পাঠাই দিল। ওই নবী এত সুন্দর চরিত্রের অধিকারী, কারো কাছ থেকে অন্যায়ভাবে আত্মসাৎ করা তো দূরের কথা, বরঞ্চ মদিনার বুকে বেঈমানেরাও বলতে শুরু করলো, এর চাইতেও বড় আমানতদার আর কেউ নাই, তাকে উপাধি দিয়ে দাও আল আমিন। আল্লাহু আকবার। নবীকে আল আমিন উপাধি দিল। বিশ্বস্ত ব্যক্তি। এই রকম বিশ্বস্ত ব্যক্তি আমাদের সমাজে যদি নেতা হয়, তাহলে ওই নেতা জনগণের জন্য, তার অনুসারীদের জন্য রহমত। জোরে বলেন কি? আল্লাহ বলেন কি? আর যদি ওই রকম নেতা না হয়ে আবু জেহেল মার্কা নেতা হয়, ওই নেতা জনগণের জন্য
পরীক্ষা দিতে গেলে কয়েক ঘন্টা দেওয়া যাবে, কিন্তু আমাদের হাতে সময় নাই। ঠিক কিনা? খালি বুঝা দিবেন, মেমোরি দিয়ে বুঝা দিবেন। গজব এই যে 15 বছর আপনারা বহাইছেন, এটা আল্লাহ দিছে? এই গজব কি আল্লাহ দিছে না আপনি আমি কামাই করছি? আমরা কামাই করছি। জোরে বল। কামাই আমরা করেছি। আমার প্রথম কথা এই যে এখন যে কথাটা বললাম, এত কথার মাধ্যমে, এত কথাগুলোর মাধ্যমে আমি এতটুকুই বোঝাতে চাইলাম যে নেতা যদি উদারতা সম্পন্ন হয়, চরিত্রবান হয়, সৎ চরিত্রবান হয়, তাহলে ওই নেতাটা হবে উম্মতের জন্য রহমত স্বরূপ, উপকৃত ব্যক্তি। ঠিক কিনা? আর যদি চরিত্রহীন হয়, সে হবে গোটা উম্মতের জন্য, গোটা জাতির জন্য গজব। আপনি যেখানে যাবেন তার পাশে সেখানেই বিপদে পড়বেন। সামনে গেলেও বিপদ, পাশে গেলেও বিপদ। ছিল কি ছিল? এই জন্য যেহেতু আমাদের হাতের কামাই, এই নেতা নির্বাচন আমরাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সমাজে যেই ধরনের অপকর্ম হয়, আর এই অপকর্ম করার মূল হোতা যারা, এদেরকেই কিন্তু আমরা ভোট দিয়া ইমামতি করার জায়গায় ঢুকায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ আমিনকে পাঠাইলেন নির্যাতিত ব্যক্তিদের দোয়া কবুল করে ইমাম হিসাবে রহমতের অন্তর দিয়া। ওই নবী কোরআন পাইলেন, কোরআন দিয়া সমাজকে সাজাতে শুরু করলেন। এই কোরআন দিয়া এমন একটি মুহূর্ত নবীজি উপনীত হলেন, গোটা কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন বিরোধী লোকদেরকে আল্লাহ পাক সংসদ থেকে বের করে দিয়েছেন নবীর মাধ্যমে। জয় কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটি জায়গায় যদি কোরআন থাকে সেখানে ন্যায় বিচার। আল্লাহ তাআদিলু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মগজের ভিতরে, ইমানদারদের মেমোরির ভিতরে এই বুঝটা ঢুকিয়ে দিন, যেন আমরা কোরআন ছাড়া যারা আমাদের সামনে আসবে তাদেরকে সমর্থন না করি। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি নেই? যারা চুপ করে আছেন তারা মনে হয় রাজি আছেন কিছুটা। হ্যাঁ, যারা চুপ করে আছেন রাজি আছেন কিছুটা। চুপ থাক। কোরআনের পক্ষে যারা আছে আর বিপক্ষে যারা আছে, এরা আপনার নিজের অন্তরেই বুঝতে পারে কারা পক্ষে আছেন কারা বিপক্ষে আছেন। যদি ইমানদার দাবি করেন, যদি আপনি ইমানদার দাবি করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ঈমান আনার পরে যদি আপনি কোরআনকে ফলো না করেন, আপনি মহা জুলুমবাজ। ধরে কোন কথা ঠিক কি না? এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কথা না, কোনো ওলি আব্দালের কথা না, কোনো দলের প্রধানের কথা না, স্বয়ং আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম। ঈমান আনার পরে এর ভিতরে কোনো প্রকার সংমিশ্রণ চলবে না। ঈমানকে যদি মজবুত রাখতে চান, এর ভিতরে দুনিয়ার কোনো মানুষের মতবাদ ঢোকানো যাবে না। ঈমানদারের মতবাদ একটাই, আল্লাহর কোরআন। কোরআনে যা আছে হুবহু তাই মানতে হবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে শান্তি, জীবন উপহার পাবে। ওয়া হুম মুহতাদুন, আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত। কারা? যারা ঈমান আনবে। ঈমান আনার পরে কোন মানুষের তৈরি করা মতবাদকে সমর্থন করবে না। মানুষের মতবাদ করা বই নিয়া, মানুষের তৈরি করা নীতিমালার বই নিয়া যখনই ভোট চাইতে আসবে, ওই লোকটাকে যে ভোট দিবে সে কোশ্চিনকালেও ঈমানদার থাকবে না। থাকবে? কিসের মুসলমান? আপনি নামাজ পড়েন, হজ করেন, যা করেন, যা খুশি তাই করেন, আপনি যদি কোরআনকে সমর্থন দিতে না পারেন, আল্লাহ দেখতেছেন।
আল্লাহ কি দেখে না দেখে না? আপনার অন্তরে কি বলে এটাও আল্লাহ পাক দেখে, দেখে কিনা? সুতরাং আপনি নিজের অন্তরের কাছে আপনি প্রশ্ন করুন যে আমার অন্তর তোর কি চায়, তোর কি চাস? কোরআনের রাজ চাস, কোরআনের সংসদ চাস, কোরআনের সমাজ চাস, কোরআনের জীবন চাস, না তাগুতি শক্তির তৈরি করা মতবাদের জীবন চাস? এটা বুঝতে হবে। এই জন্য বলতেছিলাম যে জুলুম বিষয়ে, জুলুম আপনি করবেন এটার শাস্তি নগদ আপনি পাইবেন তাৎক্ষণিক ভাবে। সেটা অনেক ধরনের জুলুম আছে, তার মধ্যে প্রধানতম জুলুম হচ্ছে বান্দার অধিকার আল্লাহকে না। আল্লাহর যে অধিকার বান্দার ভিতরে আছে, আমাদের অধিকার কি? আমরা ইবাদত করব, আমরা নামাজ কালাম পড়ব, আল্লাহর হুকুম আহকাম গুলো, আদেশ নিষেধ গুলো মেনে চলব। আর আল্লাহর অধিকার কি? বান্দার উপরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে, হায়াত দিবে, বাতাস দিবে, আলো দিবে, সব দিবে। যদি বান্দা এগুলো না করে তারপরেও দিবে, কিন্তু এর শাস্তি পাইতে হবে তাকে। সেই শাস্তিটা তাৎক্ষণিক অথবা বিরোধ। যেহেতু আমরা কোরআনকে সমর্থন দেই না, এটা আমার আপনার উপরে সবচেয়ে চরম অন্যায় এবং জুলুম। আর এই জুলুমের খেসারত হিসাবে আমার আপনার নেতা যখন নির্বাচিত হয়, কোরআন বহির্ভূত চরিত্রহীন এই চরিত্রহীন নেতা নির্বাচিত হওয়ার পরে আপনার আমার উপরে অন্ধকার জীবন চলে আসে। অন্ধকার শব্দের অর্থ হলো জুলুম, ঠিক কিনা? এই অন্ধকার জীবন যার শুভে সাদিক হওয়া, মাওলানা সানি সাহেব বলছিল যে যার শুভে সাদিক হওয়া খুব কঠিন, খুব কঠিন। এই জন্য আপনারা এখন থেকে যারা ইমানদার মুসলমান মনে করেন যে আমি জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, ইমান আনছি, আমার ইমানকে পাকা করতে চাই, আপনাকে অবশ্যই আল্লাহর দল করতে হবে। কারণ আল্লাহ পাক বলছে কি, উলাইকা হিজবুল্লাহ, অবশ্যই আমার দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই যে আমার সামনে বসে আছে, গালিব শব্দের অর্থ কি? বিজয়, বিজয়ী। আল্লাহ পাক বলছে সাবধান, আলা ইন্না, নিশ্চয়, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার দল যারা করবে, আমার দলের লোকদেরকে যারা সমর্থন করবে, তারাই পরকালে বিজয়ী হবে। বলে সুবহানাল্লাহ। আর যা আছে ওগুলো সব কি? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া যা আছে ওগুলো সব বাতিল। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, এই যে ইসলামী দল, মতপার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, আঘাত নিয়ে গলদ থাকতে পারে কিনা বলেন, কিন্তু ইসলাম থাকার কারণে এদেরকে যদি আপনি সমর্থন করেন, আপনি এদের সাথে হবেন। আর যদি এদেরকে সমর্থন না দিয়া তাগুতি শক্তি, তাগুতি নীতিমালার সমর্থন যারা করে তাদেরকে আপনি সমর্থন করেন, আপনি লিখে রাখেন আপনি বেঈমান, অমুসলিম। আপনার মাথায় টুপি থাকতে পারে, হাজির মাল মাথায় থাকতে পারে, ডান থাকতে পারে, হাত আপনি সত্যবার করতে পারে, নিষ্ফল, বৃথা আপনার কর্ম, যাবতীয় কর্ম আল্লাহ পাক আপনাকে শেষ করে দিয়েছেন শুধু ইমানের বদলত। যার ইমান নাই তার কিছুই নাই, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের ইমানকে বাঁচানোর তাগিদে, ইমানকে শক্তিশালী করার কারণে আমরা আমাদের উপরে যে জুলুমগুলো করছি, এই জুলুমগুলো বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। এই জুলুম যেন আমাদের অন্তরে আমরা না করি, আমরা চেষ্টা করবো আমরা সকলেই নিজের উপরে জুলুম করা থেকে বিরত থাকা।